কেকের মতোই পিঠা বানিয়েছি। খেয়ে বুঝতেই পারবেন না যে কেক খাচ্ছেন নাকি পিঠা খাচ্ছেন। ভীষণ সফট হয়েছে কিন্তু, দেখে তো বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার বাসাতেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, কলা আনার পরে অবশিষ্ট 2-3টা কলা থাকবে। অবশিষ্ট কলাগুলো কিন্তু একটু বেশি পেকে যায়, মানে বেশি একটু মজে যায়, উপর থেকে একটু কালো কালো হয়ে যায়, এই কারণে কিন্তু কেউ খেতে চায় না। তো এই সময় কলা ফেলে না দিয়ে ভীষণ সুস্বাদু একটি রেসিপি বানাতে পারেন, সবাই পছন্দ করবে, ছোট বড়। অনেক সময় বাসার ছোট সদস্যরা কিন্তু দুধ, ডিম, কলা খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুধ, ডিম, কলা দিয়ে প্যানকেক অথবা পিঠা বানিয়ে দিতে পারেন। তো এখানে আমি প্রথমেই কলার খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দেব একটি ডিম। তো এখানে আমি যেহেতু 2টা কলা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব, সেজন্য আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই, এখানে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। আপনারা এখানে লিকুইড দুধটা অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। আর যদি পরিমাণে বেশি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ অ্যাড করতে পারেন। তো আমি 2টা কলা দিয়ে আজকে পিঠা তৈরি করব, তো পরিমাণে কিন্তু একটু কমই হবে। আর এখানে যদি আপনারা 4টা-5টা কলা দিয়ে পিঠা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো আমি লিকুইড দুধ ব্যবহার করব না, এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। তো প্রথমেই আমি ডিম, কলা আর চিনি ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। কলাটাকে কিন্তু অবশ্যই কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবেন। 1 কাপ অ্যাড করে দিয়েছি ময়দা, ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, 1/2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিবেন, এতে কিন্তু খুবই ফুলকো হবে পিঠাগুলো। আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু ডিমের যে গন্ধটা, ওই গন্ধটা আসবে না, খুব ভালো লাগবে খেতে। আর এখানে চাইলে কিন্তু এলাচের গুঁড়াও অ্যাড করতে পারেন, আবার ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি গুঁড়া দুধ অ্যাড করেছি তাই আমি কোনোটাই অ্যাড করলাম না। খুব ভালো মতো করে এখন সব কিছু মিশিয়ে নেব। তো প্রথমে চেষ্টা করেছিলাম চামচের সাহায্যে মেশাবো, তো ভালোভাবে চামচ দিয়ে মেশানো যাচ্ছিল না, তাই আমি হাতের সাহায্যে খুব ভালো মতো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি। দেখুন ঠিক ওরকম হয়েছে, আঠালো, এভাবেই কিন্তু মেখে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। তারপরে আমি যেই ফ্রাই প্যানে ভেজে নিব, সেই ফ্রাই প্যানে চুলার উপরে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন অল্প গরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে, আর না হলে কিন্তু পুড়ে যাবে। এই কলার পিঠাগুলো কিন্তু ভাজতে একদম কম সময় লাগে, খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলো ভাজা হয়ে যায়, এই কারণে লো আঁচে ভেজে নিতে হবে। কারণ এক সাইড থেকে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, এ কারণে অবশ্যই লো আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু আপনারা সমান করে দেওয়ার জন্য একটি চামচও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে দিলেই কিন্তু ভালো লাগবে। এই পিঠাগুলো ছোটবেলায় খাননি এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। ছোটবেলায় কিন্তু আমাদের মায়েরাও এই কলার পিঠাগুলো তৈরি করত। দেখুন 2 মিনিটের মতো আমি লো আঁচে পিঠাগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে কিন্তু। এখন অপর সাইড থেকে উল্টে দিচ্ছি। তো ভালো মতো করে একটু লো আঁচে ভেজে নিলেই কিন্তু ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো 2 সাইড থেকে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকি যেই মিশ্রণটুকু ছিল মেখে নেওয়া, সেই মিশ্রণটুকু আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন পিঠাগুলো কিরকম ফুলকো হয়েছে, ফুলকো ফুলকো নরম তুলতুলে কলার পিঠা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার। আশা করছি পরিবারের সবাই খেয়ে